শুভ সকাল বন্ধুরা। অনেক দিন পরে আজকে আমার ছাদ বাগানটা আজকে সকলকে ঘুরে দেখাই। বর্ষা তো শুরু হয়ে গেছে, আর এই বর্ষায় ছাদ বাগানের এই গাছগুলো যেন নতুন করে প্রাণ পেয়েছে আর ফুলে ফলে ভরে গেছে। তো এখানে কিছু রয়েছে ফুলের গাছ, আর আমার যে গাছটা যেটা কয়েকদিন আগে পর্যন্ত লেবু অল্পই ধরেছিল, একটা দুটো দুটো তিনটে এরকমভাবে লেবু আসছিল, কিন্তু বর্ষার জল পড়ার সাথে সাথেই দেখুন লেবু গাছটায় যেন আবার নতুন করে তাদের অনেক ফল দিতে ইচ্ছা হলো, তাই একদম ভরে দিল। আর কত এক একটা ডালে প্রায় 5 থেকে 10টা এরকমভাবে থোকা থোকা লেবু হয়েছে। আর এই লেবু গাছটা না আমি বাবা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে বাবা মাই এই লেবু গাছটা যখন দিয়েছিল তখন একদম ছোট একটাই ডাল ছিল, আর এখন বর্ষার জল পড়ার সাথে সাথে লেবু গাছটা একদম প্রচুর পরিমাণে পাতা, ডালপালা আর লেবুতে ভরে গেছে। আর এই লেবু গাছটা কিন্তু সারা বছর লেবু দেয়। আর এখানে দেখুন ছোট ছোট লেবুর পাশাপাশি কিছু বড় লেবুও রয়েছে। আর ছোটোবেলার কিছু খেলা যেগুলো এখন মহারাজ খেলে, আমার ছোটোবেলার এরকম খেলা অনেক সময় খেলেছি, এরকম গ্রিল ধরে ধরে এইভাবে ঝুলেছি। আপনাদেরও যদি ছোটোবেলার কথা মনে পড়ে, কারা কারা এরকম করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইগুলো দেখলে না সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে যায়, আর মনে হয় এদের মধ্যে সেই ছোটোবেলাটা ফিরে পাচ্ছি। আর এর মধ্যেই চলে এলো একটা মহারাজের মানে আমার ছেলের একটা খেলনা ঠিক নয়, এটা একটা দূরবীন, যেটা অনলাইন ডেলিভারি দিয়ে গেল। এর বক্সটাই কিন্তু খুব আকর্ষণীয়। আমার কাছে কিন্তু এর বক্সটাই ভীষণ ভালো লেগেছে, যতটা না দূরবীনটা। তো এটা নিয়ে ও খেলতে শুরু করুক, তার মধ্যে আমি শুরু করি আজকের রেসিপি। ছোটোবেলায় মা বা ঠাকুমারা, দিদারা সবসময় বলতো ময়দার জিনিস একদমই খাবি না, তার জন্য সিঙাড়া খেতে দিত না খুব একটা, খুব সামান্য পরিমাণ অল্প স্বল্প খেতে দিত, আর বলতো এসব ময়দার কোনো কিছু বানানো হবে না। তো আমিও চেষ্টা করলাম একটু হেলদি খাবার বানিয়েই আজকে দেখাই, তাই আটা দিয়েই এত সুন্দর একটা মুখরোচক খাবার বানিয়ে ফেললাম। আপনারাও যদি সন্ধ্যাবেলায় এরকম খাবার বানিয়ে ফেলেন, বা সকালবেলাতে, বা বাচ্চাদের টিফিনে, বড়দের অফিসের টিফিনে, যে কোনো টিফিন বক্সে কিন্তু এই খাবারটা যদি থাকে, বাচ্চাদের কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাই এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 4 ভাগের 3 ভাগ মতন জল নিয়ে নিয়েছি। আর মোটামুটি একটা ছোট বাটির 1 বাটি মতো জল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে 4 থেকে 5 চামচ মতন সুজি নিয়ে নিয়েছি। কিছুটা শুকনো লঙ্কা একটু মানে টুকরো করে নিয়েছি, কালো জিরে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি মতন আটা। তো আটা আর সুজি আর এই জলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন ডোটা কিন্তু শক্ত হবে না, আর এর মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিলাম। ডোটা দেখুন কেমন আঠালো আঠালো লাগছে, ঠিক এই রকমই স্ট্রাকচারটা থাকবে। তো এরপর কি করতে হবে, এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে, সাদা তেল বা অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, যে কোনো তেলই দিয়ে দেওয়া যাবে। দিয়ে এইভাবে ঠিক কিছুক্ষণ রেখে দিতে হবে। আর রেখে দিলে না এটা এই যে আঠালো ভাবটা, এই ভাবটা আর থাকবেই না, এটা একদম অন্যরকম হয়ে যাবে। দেখুন এই যে ঠিক এরকম একটা মানে এই রকম হবে। তো এটাকে আমি মিনিট 15 জন্য কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এরপর আমি স্টাফিংটা বানিয়ে নেব, যেটা ভেতরে দেব, যে পুরটা দেব। তার জন্য আমি এখানে ভুজিয়া নিয়ে নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমচুর পাউডার, সর্ষে, তিল, তারপর 5 ফোড়ন, গোটা জিরে, ধনিয়া, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর এখানে আমি এই যে ভুজিয়াটাকে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, শুকনো ভুজিয়া শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, একটুও জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো দেখুন একদম শুকনো ভুজিয়াটাকে গুঁড়ো করে নিলাম।
এরপর আমি একটা বাটিতে নিয়ে নেব চিড়েটাকে একটু জলে ধুয়ে নিতে হবে। স্টাফিং তো বেশিরভাগ অনেকেই আলু দিয়ে করে, তা আলুরও তো এখন যেরকম দাম, আর তারপরে আলু একই রকম শুধু আলু দিয়ে স্টাফিং করা, ভেতরের পুরটাকে করা সেই একঘেয়েমি লাগে, তাই একঘেয়েমি থেকে একটু আলাদা করার চেষ্টা করলাম। তো এরপর এই যে মশলাগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপর নয়, আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছিলাম, সেই ঘিয়ের ওপর দিয়ে দিচ্ছি। এরপর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর দিয়ে দিতে হবে আমচুর পাউডার, সামান্য পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিলাম আমি এখানে। আমচুর পাউডার দেওয়াতে একটা দারুণ ফ্লেভার আসবে এই স্টাফিংটায়। তো এইভাবে আরেকটু নেড়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি যে ভিজিয়ে শুকনো করে রাখা যে চিড়েটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। আর এরপর দেব ভুজিয়াটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে নেব। আর 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু নেড়ে তুলে নেব। এরপর এই যে অংশটা, এই যে তুলে নিয়েছি, এটাকে একটু মেখে নিতে হবে। আর 15 মিনিট পরে ডোটাকে দেখুন একদম নরম, আর একদমই হাতে লাগছে না। দেখুন হাতে কিন্তু একদমই লাগবে না, আর খুব নরম সফট হবে। আর এইভাবে ডো বানিয়ে নিতে হবে। আর পুর দিয়ে যেটা ভেতরে পুরটা দেওয়া হবে তারও একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন একদমই কিন্তু হাতে লাগবে না, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আমি ডোগুলোকে বানিয়ে নিচ্ছি। ডো বানানো হয়ে গেছে। এরপর আমি এই যে ভেতরে পুরটা দেওয়ার জন্য যেটা বানিয়েছিলাম সেটাকেও একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। নিয়ে আর এইভাবে ঠিক একটা আঙুলের সাহায্যে এইভাবে সাইড থেকে একটু দিয়ে মাঝখানে এই ডোটাকে দিয়ে এটাকে ভেতরে এইভাবে ঠিক মুড়ে নিতে হবে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি তাই আমাকে দেখাতে একটু অসুবিধাই হচ্ছে। তো ঠিক এইভাবে 3-4টা আঙুল দিয়ে চেপে নিয়ে, এটা কিন্তু বেলার একদমই প্রয়োজন নেই, আঙুল দিয়েই চেপে নিলেই হয়ে যাবে। তো আঙুল দিয়ে এইভাবে চেপে নিয়ে এরপর তেলটাকে গরম হতে দেব। আর আমি এটা বানাচ্ছি কিন্তু লোহার কড়াইতেই। শুনেছি নাকি লোহার কড়াইতে রান্না করা খাবার খাওয়া ভীষণই ভালো, তাই আমি চেষ্টা করছি যে যতটা হেলদি খাবার, যতটা ভালো স্বাস্থ্যের পক্ষে সেটাই খাওয়ানোর বা সেটাই খাবার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। তো এরপর এইভাবে ঠিক প্রত্যেকটাই ডো এর মাঝখানে দিয়ে ভালোভাবে মুড়ে আমি তেলের ওপরে দিয়ে দেব। আর ভেজে নেব, মোটামুটি লালচে করে ভেজে নেব। আর একদমই ডো থেকে এই যে ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে যাবে না, পুরটা একেবারেই বেরোবে না যদি এইভাবে হালকা হাতে এইভাবে দিয়ে দেওয়া হয়। তো আর বেলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আঙুল দিয়ে এইভাবে চেপে দিতে হবে, দিয়ে তেলের ওপরে ছেড়ে দিন। আর একদম গরম গরম ফুলকো ফুলকো এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে, খানিকটা কচুরির মতনই। তবে আর দেরি কি, তাড়াতাড়ি ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখুন ভিডিওটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দেবেন। দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।